রাজধানীর কাছে গাজীপুরের ধীরাশ্রমে নির্মিত হবে দেশের সবচেয়ে বড় রেলওয়ের ইন্টারনাল কন্টেইনার ডিপো আইসিডি। তবে শুরুতেই এই মেগা প্রকল্প ঘিরে গড়ে উঠেছে একটি সংঘবদ্ধ চক্র। জমি অধিগ্রহণ ও রাতারাতি অনুমোদনহীন অবকাঠামো গড়ে তুলে ক্ষতিপূরণ আদায়ের নামে সরকারি অর্থ লুটের অপচেষ্টার অভিযোগ উঠেছে ভূমি অধিগ্রহণ অফিসের কিছু চাকুরে ও দালালদের বিরুদ্ধে। ইকবাল আহমদ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। কমলাপুর রেলওয়ে স্টেশনের বিকল্প হিসেবে গাজীপুরের ধীরাশ্রমে আইসিডি নির্মাণের উদ্যোগ নেয় সরকার। শুরু হয়েছে জমি অধিগ্রহণ প্রক্রিয়া। তবে এরই মধ্যে প্রকল্পের প্রস্তাবিত এলাকায় অনুমোদন ছাড়াই গড়ে তোলা হয়েছে বেশ কিছু স্থাপনা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অভিযোগ উঠেছে জমি কেনাবেচা ও রাতারাতি বহুতল অবকাঠামো বানিয়ে সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা করছে প্রভাবশালী চক্র। রাতারাতি মানুষ বিল্ডিং কইরা এক রাতারের স্বপ্ন দেখতেছে লাখ লাখ টাকা পাইবো, বিল্ডিং কইরা বইরা লইছে রাস্তা। দিনের রাইতে মিলে কাজ করলে কেমন এটা তো আপনারা বুঝেন। আমরা তো কইতাই না আইসিডি বিলের জন্য করছে না বাড়ালা, কিন্তু ওদের পুরো কমপ্লিট হয় নাই। কোন নিজে অফিসের লোক কোন অফিসে তো সরকার লোক পাঠায় তদন্ত করুক, করে দেখুক যে আদৌ কি এটা হেরায় করে টাকার জন্য করছে না বাসা বাড়ি ভাড়া দেওয়ার জন্য করছে। তবে প্রশাসন বলছে ওই এলাকা অধিগ্রহণের জন্য সরেজমিন প্রতিবেদন জমা দেওয়া হয়েছে গত ফেব্রুয়ারি মাসে। ওই প্রতিবেদন দাখিল করা পর্যন্ত প্রকল্পের প্রস্তাবিত এলাকায় কোনো বহুতল ভবন ছিল না। এরপর কোনো ভবন করার অনুমতি দেওয়ারও উপায় নেই। তাই অনুমোদনবিহীন কোনো অবকাঠামোর জন্য ক্ষতিপূরণ পাওয়ারও সুযোগ নেই। জায়গাটি যেহেতু গ্যাপের মধ্যে নির্দিষ্টভাবে আইসিটি প্রকল্প বাস্তবায়নের জন্য নির্ধারিত আছে, সেখানে বহুতল বিশিষ্ট কোনো ভবন হওয়ার সুযোগও নেই। এই কর্তৃপক্ষ কিংবা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে কোনো অনুমতি দেওয়ারও কোনো সম্ভাবনা নেই। কেউ যদি অনুমতিবিহীনভাবে এখানে ভবন, সেটা একতলা হোক, দুতলা হোক, 10 তলা হোক বা বহুতল যাই হোক না কেন, সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে। কারণ এই প্রকল্প থেকে কোনো অবস্থাতেই অনুমতিহীন ভবনের জন্য ক্ষতিপূরণ দেওয়া যাবে না। ধীরাশ্রম এলাকার 15টি মৌজায় 242 একর জমিতে দেশের কন্টেইনার ও রেল লিংক নির্মাণ পরিবহনে যুগান্তকারী ভূমিকা রাখার কথা এই আইসিডির। তবে শুরুতেই অনিয়মের অভিযোগ প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে তৈরি করেছে প্রশ্ন। হাসিবা আলী বর্ণা, 71।